জুস টুস বাড়াইছে, এটা প্রতিনিয়ত ছেলেপেলেরা খাচ্ছে। আমাদের এতটুকুই চাওয়া যে এইসব জিনিসের দাম যাতে অগণিত হারে না বাড়ানো হয়। নানা ব্র্যান্ডের কোমল পানীয়, জুস কিংবা ম্যাঙ্গোবার, দেশীয় এসব পণ্যের ভোক্তা রয়েছে শহর গ্রাম সবখানে, এমনকি বিদেশেও। রাজস্ব আদায় বাড়াতে উদীয়মান এই বাজারের ভোক্তাকেই এবার টার্গেট করেছে সরকার। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে যার রূপরেখা তুলে ধরেছেন অর্থমন্ত্রী, যা আতঙ্কে ফেলে দিয়েছে ভোক্তাদের। জুস টুস বাড়াইছে, এটা প্রতিনিয়ত ছেলেপেলেরা খাচ্ছে। এই যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা বাড়ানো হয়েছে, এটা অনেক বড় একটা ক্ষতিকর কারণ। ইয়াং আছি বা বাচ্চারা যারা আছে ওদের কিন্তু এই জিনিসটা ভাতটা যেরকম হয় ওইরকম কিন্তু ওদের কিন্তু প্রয়োজন হয়। আমাদের এতটুকুই চাওয়া যে এইসব জিনিসের দাম যাতে অগণিত হারে না বাড়ানো হয়। দেখা যাচ্ছে আগামী 1 জুলাই থেকে কার্বোনেটেড বেভারেজের সম্পূরক শুল্ক 25 থেকে বাড়িয়ে 30% করার প্রস্তাব দিয়েছেন মন্ত্রী। মিষ্টি জাতীয় পানীয় কোম্পানির ওপর বিদ্যমান লেনদেন কর 5 গুণ বাড়িয়ে করতে চান 3%। প্রস্তাবিত বাজেট পাশ হলেই বিভিন্ন ধরনের জুস ও ম্যাঙ্গোবারে উৎপাদন পর্যায়ে 5% ভ্যাটের পরিবর্তে 1 লাফে হয়েছে 15%। এমন ভ্যাটের ভারে বাজার হারানোর শঙ্কা চেপে বসেছে উৎপাদনকারীদের। হঠাৎ করে 15% করাতে এটা আমাদের উপর একটু, আমি মনে করি, চাপিয়ে দেওয়া হয়েছে। তার ফলে কিছুটা হলেও গ্রোথ বাধাগ্রস্ত হবে এবং ভোক্তা আমরা অনেক হারাবো। ভ্যাট আদায় বাড়াতে গিয়ে উদীয়মান বাজার থেকে ভোক্তা হারানো ইতিবাচক হবে না পুরো অর্থনীতির জন্য, এমন দাবি করে এসব পণ্যের ওপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করার আগে আরেকবার ভেবে দেখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এখানে ভ্যাট বাড়ার মানে হলো যে এই পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়া, দেশের ভিতরের যে যারা ভোক্তা গোষ্ঠী একবারে শিশু থেকে শুরু করে এবং সব রকমের যে আয় শ্রেণীর মানুষ প্রত্যেকেই কিন্তু এই পণ্যগুলো ব্যবহার করেন। তো সুতরাং তাদের উপরে কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে এবং এর পাশাপাশি রপ্তানিও নিরুৎসাহিত হবে। কোমল পানীয়ের জন্য নির্ধারিত মাত্রার উপাদানের চেয়ে ভিন্ন মাত্রার উপাদানে তৈরি করা পানীয়ের ক্ষেত্রে সম্পূরক শুল্ক 35%-এর পরিবর্তে 40% নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে আসছে অর্থবছরের উত্থাপিত বাজেটে। জিন্নাত আরা যশোয়া, সময় সংবাদ, ঢাকা।